আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আবার ইউনিভার্সিটিতে আসলাম। ফাইনালি আমার সার্টিফিকেট, দিস ইজ মাই 4 ইয়ার্স অ্যাচিভমেন্ট। ইউনিভার্সিটির ফাইনাল ভাইভা দেওয়ার পরে আর আসা হয়নি। তো প্রায় 2 মাস পরে আমার সার্টিফিকেট নিতে আসলাম আজকে। তো এই হলো আমার সার্টিফিকেট। এটার জন্যই আসলে 4 বছরের পরিশ্রম। এই 4টা বছর আপনাদের সাথে অনেক ভালো সময় কেটেছে, অনেক ভিডিও বানানো হয়েছে। তো আমি আসলে 4 বছরের বেশি লাগে নাই, আমার 12 সেমিস্টারই হয়ে গেছে। তো অনেকের আমার সাথে যে বন্ধুগুলো ছিল তাদের কেউ এখনো বের হইতে পারে নাই, তাদের আরও একটু বেশি লাগতেছে, কারণ অনেকেই কোর্স ঠিকমতো মিলাইতে পারে না। তো আমার সাজেশন থাকবে আপনাদের জন্য, যারা কোর্স নেবেন একটু ক্যালকুলেশন করে নেবেন, যাতে প্রতিটা সেমিস্টারে আপনি এমনভাবে কমপ্লিট করবেন যাতে 12 সেমিস্টারে বেশি না লাগে। তো নট অনলি যে সার্টিফিকেটের জন্য 4 বছরে বের হতে এমন না, বিষয়টা হলো আপনি যদি 4 বছরের বেশি নেন, বা অনেকেই চায় যে একটু ইমপ্রুভ করতে, সিজিপি ইমপ্রুভ করতে, তো তাদের ক্ষেত্রে হয় কি, আপনি যে কোর্সগুলো রিটেক নেবেন সিজিপি ইমপ্রুভ করার জন্য, সেই কোর্স কিন্তু আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টে অ্যাড হয়ে যায় যে আপনি কত ক্রেডিট বেশি করেছেন। তো এইটার জন্য আমার কাছে মনে হয় যে খুব সুন্দর মতো পড়াশোনা করা দরকার, 4 বছরে বের হওয়া দরকার, প্লাস কোনো কোর্স রিটেক না নেই। কারণ এখানে যদি আপনি রিটেক নেন, এখানে উল্লেখ থাকে যে আপনি কত কোর্স রিটেক নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট যখন দেখবে কেউ, সে আসলে ইজিলি বুঝতে পারে যে আপনি কোন সাবজেক্টটা রিটেক নিয়েছেন আর এত টাইম কেন আপনার লাগলো। তো আমার ডিসিশন বা আমার সাজেশন থাকবে একটু ক্যালকুলেশন ঠিক মতো করে নিতে, যেন 4 বছরের বেশি না লাগে আমাদের। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবার জন্য বেস্ট উইশেস আর প্রে ফর মি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।